একেবারে দেখতেই পাচ্ছেন কিভাবে সেই জায়গাটা পুরোপুরি একেবারে শেষ হয়ে গিয়েছে, যার এবং পরিজনেরা যারা এসেছেন তারা একের পর এক এসে কিন্তু নিজেদের আত্মীয়ের খোঁজ করছেন, যখন পাচ্ছেন না অনেকেই তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। সেই ছবি দেখাচ্ছি, দেখুন একবার। এই স্বজন হারানোদের কান্না দেখতে পাচ্ছেন তো আপনারা, ছবিটা দেখুন একবার। ঝলসে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আনন্দপুরে। আর এই ঘটনা ইতিমধ্যে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। কেএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। ফায়ারের সোর্সটা কি? ফায়ারের সোর্সটা সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব না। একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভিতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, রাজনৈতিক তরজা ইত্যাদি সমস্ত কিছু চলছে আর হয়তো চলবেও, কিন্তু এই মুহূর্তে যে মানুষগুলো, যে পরিজনরা উৎকণ্ঠায় রয়েছেন এবং অনেককেই আমরা দেখলাম অচেতন হয়ে পড়েছেন, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা কিভাবে সাহায্য পাচ্ছেন, তাদেরকে কিভাবে প্রশাসন সহযোগিতা করছে, কি বলছেন তারা? দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। পূর্ণাঙ্গ একটা ফায়ার ফাইটিং সিস্টেম থাকলে যে ধরনের সিস্টেম থাকে, যে ধরনের পাইপলাইন থেকে শুরু করে যে ধরনের সিস্টেম থাকে, সেগুলো কিন্তু দেখা যায়। আনন্দপুরে এই অগ্নিকাণ্ডের মধ্যেই শহরে আবারও আগুন। আপনাদের জানাই, এবার আগুন লাগলো মল্লিক বাজারে একটা ফ্ল্যাটে। আতঙ্কে ফ্ল্যাট ছেড়ে রাস্তায় নেমে এলেন বাসিন্দারা। গ্যারেজ থেকে ফ্ল্যাটে ছড়ায় আগুন, এমনই অনুমান দমকলের। যে আগুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক বাজারে, সেখানে একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, কি অবস্থা এখন? আগুন কি ওখানে নিয়ন্ত্রণে? কি জানা যাচ্ছে, কোথা থেকে আগুন লাগলো? কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে প্রাথমিক অনুমান যে হয়তো শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে। তবে দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার। দমকলের 3টে ইঞ্জিন আসে ঘটনাস্থলে। তুমি দেখতেই পাচ্ছ মল্লিক বাজারে যেখানে আগুন লেগেছে একটু ঘিঞ্জি এরিয়া, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে থাকতো। সেই জায়গা থেকে কিন্তু দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ইলেকট্রিক ওয়্যারস রয়েছে, যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে ইলেকট্রিক ওয়্যারস প্রচুর এখানে রয়েছে। ফলে যে কোনো সময় কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা হতে পারতো এবং বড়সড় একটা বিপদও ঘটতে পারতো। কিন্তু দমকল কর্মীরা তার তৎপরতার সঙ্গে কাজ করেন এখানে এবং তারা আগুন নেভানোর কাজে তারা এখানে হাত লেগান। প্রথমে যে এখানে একটি যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে শুরুতে আগুন লাগে এবং তারপরে দ্রুত সেই আগুন ওপরের ফ্লোরে ছড়িয়ে যায় এবং স্থানীয়রা যারা দেখতে পান তারা দেখতে পেয়ে কিন্তু দমকলে খবর দেয় এবং তারপরে দমকল কর্মীরা এখানে আসেন এবং আগুন নেভানোর কাজে তারা হাত লাগান। এই মুহূর্তে দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা কাজ করছেন দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার রয়েছে। সেই পকেট ফায়ারগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং একই সঙ্গে কিন্তু পাশের যে বাড়িগুলো রয়েছে, সেই পাশের বাড়ি থেকে যেখানে আগুন লেগেছে সেই জায়গার সে জানলার কাচ ভেঙে সেখানে জলের সঙ্গে যে ফোম, সেই ফোম ব্যবহার করে তা আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। একেবারে আমাদের নজর থাকছে কৌস্তব, আর সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, মল্লিক বাজারে একটা অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে আগুন লাগে, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যারেজ থেকে ওই ফ্ল্যাটে আগুন ছড়িয়েছে। দুটো ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।
একদিকে আনন্দপুরে সেখানে এক নামী সংস্থার মোমো গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর অপরদিকে মল্লিক বাজারে অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটে আগুন। দেখুন। আচ্ছা, এখানে কি লোকজন থাকতো? হ্যাঁ, আচ্ছা, কি থাকতো ওখানে, মানে মানুষজন থাকতো আর কি থাকতো, মানে এখানে আরে ফ্যামিলি বাড়ি ছিল, কোনো জিনিসপত্র কি রাখা এই সব গাড়ি লাইনে যে দু চাকা কাজ হয় ওই সব জিনিস থাকে আর ওইখানে ওই জিনিসপত্রগুলো রাখা ছিল, ওখান থেকে মনে করা হচ্ছে আগুন হ্যাঁ লেগেছে। হ্যাঁ। শর্ট সার্কিট হয়েছে, আর কিভাবে হয়েছে সেটা শর্ট জানা সার্কিট যায় না। হয়েছে আর কি হবে। আগে তো ফার্স্ট ফ্লোরেই হয়েছিল, হ্যাঁ, ওখান দিয়ে তো স্টার্ট সেখান থেকে সেকেন্ড সেকেন্ড ফ্লোরে চলে গেছে, ফ্যামিলিরা সব বেরিয়ে গেছে, ফ্যামিলি কেউ নেই। না, ওই ফার্স্ট ফ্লোরে যেখানে প্রথম আগুনটা লেগেছিল ওখানে কি ওই গাড়ির ওই পার্টস কি রাখা না ছিল? ওখানে কিছু নেই, শর্ট সার্কিট হয়েছিল। আচ্ছা, ওখানে কিছু নেই, ও তো ফ্যামিলি থাকতো তাহলে কি করে রাখা যাবে। তাহলে